নমস্কার সবাইকে। আজ আমরা এই ভিডিওতে জানব মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র। চলো জেনে নেওয়া যাক পুরাণ কাহিনী অনুসারে কি বলা হয়েছে। দেবাদিদেব মহাদেব, যাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের সংহারকর্তা বলা হয়, তার পরনে থাকে বাঘের ছাল, হাতে ত্রিশূল ও ত্রিশূলে জড়ানো ডমরু, ত্রিনয়ন ও রুদ্রাক্ষ, এবং মাথায় থাকে গঙ্গা ও অর্ধচন্দ্র। এরকম বেশ ধারণ করার পিছনে কিছু পৌরাণিক কাহিনী প্রচলিত রয়েছে, আর এই সমস্ত পৌরাণিক কাহিনীগুলির মধ্যে অন্যতম একটি হলো মহাদেবের মাথায় অর্ধচন্দ্রকে স্থান দেওয়া কাহিনী। মহাদেবের মাথায় কিভাবে স্থান পেল অর্ধচন্দ্র? পৌরাণিক কাহিনী অনুসারে ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের ২৭টি কন্যা নক্ষত্র ছিল। তিনি এই ২৭ জন কন্যার সাথে বিবাহ দিয়েছিলেন চন্দ্রদেবের। চন্দ্রদেব ২৭ জন কন্যাকে বিবাহ করলেও তাদের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল রোহিণী, যার ফলে রোহিণীকে ব্রহ্মপুত্র প্রজাপতি দক্ষের বাকি কন্যারা ঈর্ষা করতে শুরু করেন। একদিন তারা একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন তার পিতা দক্ষের কাছে। তারা বলেন যে তাদের সাথে চন্দ্রদেব ভালো ব্যবহার করেন না। দক্ষ তার কন্যাদের কথা শুনে চন্দ্রদেবের উপর ক্রোধিত হয়ে যান, যার ফলে তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তার ধীরে ধীরে ঔজ্জ্বল্য কমে যাবে। দক্ষের দেওয়া অভিশাপ কি আর বিফলে যায়, যার ফলে চন্দ্রদেবের ভীষণভাবে ভেঙে পড়েন। এদিকে এই বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়েন অন্যান্য দেবতারাও। যখন চন্দ্রদেবের মাত্র এক ফালি অংশই উজ্জ্বল ছিল, তখন চন্দ্রদেব এবং অন্যান্য দেবতারা একত্রিত হয়ে যান মহাদেবের কাছে। মহাদেব দেবতাগণের থেকে সমস্ত বিষয় শোনার পর মহাদেব নিজের জটায় চন্দ্রকে স্থান দেন। সাথে বর প্রদান করেন যে চন্দ্রদেবের আলো ১৫ দিন উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ও ১৫ দিন উজ্জ্বলতা হ্রাস পাবে। সেই থেকে ১৫ দিন চাঁদের আলো বৃদ্ধি পায়, ১৫ দিন চাঁদের আলো হ্রাস পায়।